মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি সরাসরি সঞ্জয়কে মুখের ওপর সাজা শোনান যে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, আপনাকে এর জন্য সাজা পেতে হবে। কি সাজা পেতে হবে সেটা সোমবার আমি জানাবো, এবং আপনার যদি কিছু বক্তব্য থাকে সেটা সোমবার আমরা শুনবো। এবং পাশাপাশি বিচারক বলেন যে আপনাকে ততদিন পর্যন্ত জেল হেফাজতে পাঠাচ্ছি, আপনি জেলে থাকুন, সোমবার দিন আসুন, সোমবার দিন আপনার বক্তব্য শুনে আমরা সাজা ঘোষণা করব। এরপর মাননীয় বিচারক যেটা ঘোষণা করেন, এরপর সঞ্জয়কে বার করে নিয়ে যাওয়া হয়। বার করে নিয়ে যাওয়ার সময় সঞ্জয় উত্তেজিত হয়ে পড়ে। যখন তাকে কোর্টরুম থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় সঞ্জয় যথেষ্ট উত্তেজিত দেখায়। তাকে কি করছিলেন? সঞ্জয়কে দেখে প্রাথমিকভাবে আমাদের আপাতদৃষ্টি মনে হচ্ছিল সে অসুস্থ বোধ করছে, এরকম তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল। সে বারবার চোখ বন্ধ করে ফেলছিল, বেরোনোর সময় বারবার আটকে দাঁড়াচ্ছিল, সে বারবার চোখ বন্ধ করে পড়ে যাওয়ার মতন সে একটা তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল। পুলিশ কর্মীরা তাকে ফোর্সফুলি কোর্টরুম থেকে তাকে বার করেন, এবং তারপরে কিন্তু বিচারক ভার্ডিক্ট এবার পড়তে শুরু করেন। তিনি বিস্তারিত পড়েন এবং বিচারক জানান যে সোমবার 12:30টার সময় কনভিক্টেড সঞ্জয় রায়ের বক্তব্য শুনবেন এবং সেকেন্ড হাফে তিনি সাজা ঘোষণা করবেন। একেবারে রাজেশ, একেবারে একটু সরাসরি বলো যে ঠিক কতক্ষণ চললো বিচার প্রক্রিয়া এবং কি হলো, একটু যদি একেবারে সরাসরি বলো আমাদের। দেখো, দুপুর 2:10 নাগাদ যে ভিকটিমের প্যারেন্টস যারা বাবা মা তারা কোর্টে প্রবেশ করেন। তারপরে জাজ আসেন, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অনির্বাণ দাস তিনি কোর্টে প্রবেশ করেন, এবং তারপরে 2:20 নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয় কোর্টের ভেতরে। সঞ্জয়কে সরাসরি কোর্টরুমের ভেতর দিয়ে নিয়ে গিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় বিচারকের সামনে। এরপরে কিন্তু মাঝখানে কোর্টে কিছুটা হইচই শুরু হচ্ছিল, একটু উত্তেজনা বাড়ছিল যে সঞ্জয়কে যখন আনার নির্দেশ দেন বিচারক সে সময় একটু উত্তেজনা বাড়ছিল। সেই সময় বিচারক সবাইকে ওয়ার্ন করেন, সতর্ক করেন যদি এই ধরনের উত্তেজনা হয় তাহলে আজকেও ইন ক্যামেরা অর্থাৎ রুদ্ধদ্বার শুনানি হবে। সবাইকে সতর্ক করার পর কিন্তু কোর্ট শান্ত হয়। এরপরে সঞ্জয়কে নিয়ে আসা হয়, সঞ্জয়কে বিচারকের সামনে একবারে কাঠগড়ায় দাঁড় করানো হয়। এরপরে বিচারক অনির্বাণ দাস তিনি সঞ্জয়কে সরাসরি জানান তার যে ভার্ডিক্ট তিনি পড়তে শুরু করেন, এবং সঞ্জয় যে মূল অ্যাকিউজড এখন তিনি কনভিক্টেড সেই সঞ্জয়কে পুরো ভার্ডিক্ট পড়ে শোনানো হয়। সঞ্জয়কে মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি জানান যে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনি একজন কলকাতা পুলিশের অন ডিউটি সিভিক ভলেন্টিয়ার হয়ে আপনি আরজিকর হাসপাতালে যে সেমিনার হল 3rd ফ্লোরে সেই সেমিনার হলের ভেতরে আপনি গিয়ে রাত্রিবেলা একজন অন ডিউটি ডক্টরকে আপনি অত্যাচার করেছেন এবং আপনি তাকে করেছেন, এবং আপনার অত্যাচার তার এবং আপনার বিরুদ্ধে যে শুনানি হয়েছে, যে বিচার প্রক্রিয়া চলেছে সেখানে অসংখ্য সাক্ষীদের আমরা এক্সামাইন করেছি, সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারী সংস্থা জমা দিয়েছে, সবকিছু পরীক্ষা করে আমরা আপনাকে দোষী সাব্যস্ত করছি। আপনাকে দোষী সাব্যস্ত করা হলো এটা সরাসরি মাননীয় বিচারক সঞ্জয় রায়কে সরাসরি সামনাসামনি জানিয়ে দেন। এটা জানানোর পরে সঞ্জয়কে জানানো হয় যে তিনি 3টে সেকশনে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 64, 66 এবং 103 ক্লস 1 3টে ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হলো বলে সঞ্জয়কে জানান বিচারক। এবং পাশাপাশি বিচারক এটাও জানান যে 64, 66 এবং 103 ক্লস 1 3টে সেকশনে আপনার কি সাজা হতে পারে, সম্ভাব্য সাজা মাননীয় বিচারক তিনি সঞ্জয়কে বলেন। এবং সেখানে মাননীয় বিচারক কিন্তু সঞ্জয়কে যেটা বলেন যে আপনার যে অপরাধ আপনি করেছেন, যে অপরাধে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন তাতে আপনার সর্বোচ্চ সাজা আমৃত্যু কারাদণ্ড এবং পর্যন্ত হতে পারে। আমৃত্যু মানে আপনি যতদিন বাঁচবেন, 14 বছর নয়, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে জেলে কাটাতে হবে, নয়তো আপনাকে হতে পারে। কিন্তু এক্স্যাক্টলি কি সাজা দেওয়া হবে সেটা আজকে নয়, সেটা সোমবার ঘোষণা করা হবে। এরপর সঞ্জয়কে বিচারক প্রশ্ন করেন আপনি কি কিছু বলতে চান, আপনার কিছু বলার আছে? সঞ্জয় রায় বিচারককে তিনি বলেন যে আমাকে ফাঁসানো হয়েছে, আমি এই কাজ করিনি। এবং উল্লেখযোগ্যভাবে আজকে যেটা নতুন তথ্য সঞ্জয় সামনে নিয়ে এসেছে, বিচারককে সঞ্জয় বলে যে আমি রুদ্রাক্ষের মালা পরি সবসময় গলায়, আমি এই কাজ করতে পারি না, এবং আমি যেহেতু সবসময় রুদ্রাক্ষের মালা পরে থাকি ফলে আমি যদি ক্রাইম সিনে এই ধরনের অত্যাচার করতাম রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত, কিন্তু আমার রুদ্রাক্ষের মালা রয়েছে, আমি এই কাজ করতে পারি না। পাশাপাশি একই রকম বিস্ফোরক বয়ান সঞ্জয় সামনে আনে। সঞ্জয় আজকেও বলে যে আমাকে ফাঁসানো হয়েছে, যারা ফাঁসিয়েছে তাদেরকে কেন ছেড়ে দেওয়া হচ্ছে? একজন আইপিএস আছে যিনি সব জানেন, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন?
তিনি বিচারকের উদ্দেশ্যে সঞ্জয় প্রশ্ন ছুড়ে দেন। এরপরে কিন্তু বিচারক তাতে আমল না দিয়ে তিনি বলেন যে আপনাকে শোনা হবে, সোমবার দিন আপনার বক্তব্য শোনা হবে, আপনার আইনজীবীর সাথে কথা বলুন, সোমবার দিন আপনার আইনজীবীর বক্তব্য শুনবো এবং আপনার শাস্তি সোমবার দিন ঘোষণা করা হবে। এরপর সঞ্জয় ফের বিচারককে জানান তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, সে একজন আইপিএস, সে রুদ্রাক্ষ, এই বিষয়গুলি সামনে আনে। এরপর বিচারক সঞ্জয়কে বলেন আপনি যে অপরাধ করেছেন, তারপর আমরা সমস্ত সাক্ষীদের বয়ান নিয়েছি, আমরা তথ্য প্রমাণ খতিয়ে দেখেছি, যা আর্গুমেন্ট হয়েছে তা আমরা শুনেছি, সব কিছু শুনে সব কিছু দেখে আমরা আপনাকে দোষী সাব্যস্ত করেছি, আপনাকে সাজা পেতে হবে, আপনি দোষী সাব্যস্ত হয়েছেন। মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি সরাসরি সঞ্জয়কে মুখের ওপর সাজা শোনান যে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, আপনাকে এর জন্য সাজা পেতে হবে। কি সাজা পেতে হবে সেটা সোমবার আমি জানাবো, এবং আপনার যদি কিছু বক্তব্য থাকে সেটা সোমবার আমরা শুনবো। এবং পাশাপাশি বিচারক বলেন যে আপনাকে ততদিন পর্যন্ত জেল হেফাজতে পাঠাচ্ছি, আপনি জেলে থাকুন, সোমবার দিন আসুন, সোমবার দিন আপনার বক্তব্য শুনে আমরা সাজা ঘোষণা করব। এরপর মাননীয় বিচারক যেটা ঘোষণা করেন, এরপর সঞ্জয়কে বার করে নিয়ে যাওয়া হয়। বার করে নিয়ে যাওয়ার সময় সঞ্জয় উত্তেজিত হয়ে পড়ে। যখন তাকে কোর্টরুম থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় সঞ্জয় যথেষ্ট উত্তেজিত দেখায় তাকে। তখন কি করছিলেন তিনি? সঞ্জয়কে দেখে প্রাথমিকভাবে আমাদের আপাতদৃষ্টি মনে হচ্ছিল সে অসুস্থ বোধ করছে, এরকম তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল। সে বারবার চোখ বন্ধ করে ফেলছিল, বেরোনোর সময় বারবার আটকে দাঁড়াচ্ছিল, সে বারবার চোখ বন্ধ করে পড়ে যাওয়ার মতন সে একটা তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল। পুলিশ কর্মীরা তাকে ফোর্সফুলি কোর্টরুম থেকে তাকে বার করেন এবং তারপরে কিন্তু বিচারক ভার্ডিক্ট এবার পড়তে শুরু করেন। তিনি বিস্তারিত পড়েন এবং বিচারক জানান যে সোমবার 12:30টার সময় কনভিক্টেড সঞ্জয় রয়ের বক্তব্য শুনবেন এবং সেকেন্ড হাফে তিনি সাজা ঘোষণা করবেন। এরপরে যেটা আমরা দেখলাম যে মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগিতা করার জন্য, এবং সব শেষে ভিকটিমের যিনি বাবা, অভয়ের বাবা, তিনি কান্নায় ভেঙে পড়েন এবং মাননীয় বিচারককে তিনি উঠে দাঁড়িয়ে ধন্যবাদ জানান। তিনি মাননীয় বিচারককে বলেন যে আপনার উপর যে পূর্ণ বিশ্বাস আমরা রেখেছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা আপনি দিয়েছেন, আপনাকে তার জন্য ধন্যবাদ জানাই। এবং এই বক্তব্য যখন তিনি রাখছেন তখন কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বিচারক তার বক্তব্য শোনেন, তাকে পাল্টা ধন্যবাদ জানান সৌজন্যবশত এবং তাকে বলেন আপনি সোমবার আসুন, দেখা হবে। এরপর কিন্তু বিচারক উঠে বেরিয়ে যান এবং শুনানি শেষ হয়। তো তার বাবা মা কি এই মুহূর্তে বেরিয়েছে কোর্টরুম থেকে? কোথায় এই মুহূর্তে? আমরা পিছনের গেটে রয়েছি, শিয়ালদা কোর্টের, এবং সম্ভবত সামনের গেট দিয়ে তারা বেরোবেন এবং তার বাবা মা আজকে যথেষ্ট আবেগপ্রবণ রয়েছেন, কারণ যে বিচারের অপেক্ষায় তারা প্রত্যেকটা দিন প্রত্যেকটা প্রহর গুনেছেন, সেই বিচার অবশেষে আজকে পাওয়া গেল। যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তিনি আর অভিযুক্ত নন, তিনি দোষী এখন। মাননীয় বিচারক অনির্বাণ দাস তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগিতা করার জন্য, এবং সব শেষে ভিকটিমের যিনি বাবা, অভয়ের বাবা, তিনি কান্নায় ভেঙে পড়েন এবং মাননীয় বিচারককে তিনি উঠে দাঁড়িয়ে ধন্যবাদ জানান। তিনি মাননীয় বিচারককে বলেন যে আপনার উপর যে পূর্ণ বিশ্বাস আমরা রেখেছিলাম, সেই বিশ্বাসের মর্যাদা আপনি দিয়েছেন, আপনাকে তার জন্য ধন্যবাদ জানাই। এবং এই বক্তব্য যখন তিনি রাখছেন তখন কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বিচারক তার বক্তব্য শোনেন, তাকে পাল্টা ধন্যবাদ জানান সৌজন্যবশত এবং তাকে বলেন আপনি সোমবার আসুন, দেখা হবে। এরপর কিন্তু বিচারক উঠে বেরিয়ে যান এবং শুনানি শেষ হয়।